আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের 4 নম্বর ক্লাস। তো আজকে যে অপশনগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, দ্বিতীয়টা হচ্ছে ক্লিপ আর্ট, 3 নম্বর হচ্ছে পিকচার, 4 নম্বর হচ্ছে পেজ নাম্বার। তো প্রথমে আমরা হেডার ফুটার নিয়ে আলোচনা করি। প্রথমে ওয়ার্ডের একটা ফাইল নিয়ে আসি আমি। তো হেডার ফুটার বলতে এখানে যে এই অপশনটা কাজ হচ্ছে যে পেজের উপরে মানে হেডারে অথবা পেজের নিচে ফুটারে। তো হেডারে ফুটারে আমরা কোনো একটা হেডিং যখন লিখব একটা পেজের মধ্যে প্রথমে, তো হেডারের মাধ্যমে যদি আমি কোনো হেডিং লিখি, এই হেডিংটা প্রত্যেকটা পেজে যতগুলো পেজ আমার তৈরি হবে সব পেজের মধ্যে হেডিংটা চলে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আমি এখানে লিখি ইজি অনলাইন এডুকেশন, তো এটা যদি আমি মাঝখানে দিই কন্ট্রোল ই চেপে, তো আমি কন্ট্রোল ইন্টার চেপে পেজ বাড়াই, তো এখন আমাদের পেজ হয়েছে কয়টা, সেটা হচ্ছে 7টা পেজ, তাই না? তো ইজি অনলাইন এডুকেশন লেখার পর প্রত্যেক পেজে কি এই হেডিংয়ে কি আমার ইজি অনলাইন এডুকেশন আসছে? আসে নাই, কারণ এই কাজটা আমরা হেডারের মাধ্যমে করি নাই। হেডারের মাধ্যমে যদি আমরা এই হেডিংটা লিখতাম, তাহলে ইজি অনলাইন এডুকেশন এই হেডিংটা কি হতো, আমার প্রত্যেকটা পেজে শো করতো। তো আমরা এটা কাজটা করে দেখি। তাহলে কোথায় যাব? ইনসার্ট থেকে। এই কাজটা করতে হলে কোথায় যেতে হবে? ইনসার্ট থেকে হেডার। এখানে হেডারের অনেক স্টাইল দেওয়া আছে, যে কি স্টাইলে আমরা হেডারটা কি স্টাইলে আমরা হেডারটা রাখবো এখানে। তো আমি ধরে নিলাম যে এই স্টাইলে রাখবো। আমি এখানে লিখি ইজি অনলাইন এডুকেশন, লিখে আমি এখানে ক্লোজ হেডার দিলাম। এই যে আমি হেডিংয়ে লিখলাম, হেডারের মাধ্যমে এখানে একটা হেডিং লিখলাম। এখন যদি আমি নিচের দিকে যাই, দেখি প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আমার কি চলে আসছে, হেডিংটা চলে আসছে। তো কখনো কখনো কোনো কাজের জন্য আমাদের প্রত্যেকটা পেজে এমন হেডিংয়ের প্রয়োজন হতে পারে। অনেক সময় প্যাডের ক্ষেত্রে হতে পারে, যে আমরা একটা প্যাড করে প্যাড তৈরি করে রাখলাম, সেই প্যাডটাই আমরা এক পেজে করছি, পরবর্তীতে আরও ডকুমেন্ট প্যাডে প্রিন্ট করার যদি দরকার হয়, তখন নেক্সট পেজে আসলেই আমরা ওই হেডিংটা দেখতে পাবো, যদি হেডারের মাধ্যমে আমরা সেই কাজটা করি। আর এখান থেকে বেরোতে গেলে আমরা যদি হেডারটা রিমুভ করতে চাই, তাহলে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা যাব কোথায়? হেডার থেকে রিমুভ হেডার দিলে বাস এটা আউট হয়ে যাবে। তো এটা হয়ে গেল হেডার অ্যান্ড ফুটারের কাজ। তো হেডারের কাজ গেল, ফুটারের কাজটা দেখি। সেম টু সেম ওয়ে, সেটা হচ্ছে ফুটার থেকেও আমরা একই কাজ করতে পারি। এখানেও যদি আমরা মনে করি যে ক্লিক করলাম, এই যে ফুটারে চলে আসছে। তো আমি চাই যে ফুটারের মধ্যে আমার নামটা এখানে থাক, আমি লিখলাম, একটু বড় করে দিই, লিখলাম। লেখার পর বাইরে ডাবল ক্লিক করি, তাহলে আমি দেখব যে প্রত্যেকটা পেজের মধ্যে আমার ডকুমেন্টের প্রত্যেকটা পেজে নিচের দিকে অর্থাৎ ফুটারে অটোমেটিকলি প্রত্যেকটা পেজে কি নাম চলে আসছে। তো এভাবে আমরা হেডার ফুটারের মাধ্যমে কাজগুলো করতে পারি। এটাও আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে ইনসার্টে চলে যাই। ইনসার্ট থেকে আমরা চলে আসবো কোথায়? রিমুভ ফুটারে। ওকে, ডান। আচ্ছা, এবার দেখব ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা কি? চলে যাই ওয়ার্ডে। ক্লিপ আর্ট হচ্ছে যে আমাদের যদি কাজ করার সময় কোনো ছবির দরকার হয়, তো হতে পারে যে আমরা কোনো ডকুমেন্টে কাজ করছি, যে ওই রিলেটেড যে কাজ করছি ওই রিলেটেড কোনো পিকচার আমাদের দরকার হতে পারে। তো আমাদের কম্পিউটারে যদি সেরকম পিকচার না থাকে, তাহলে ক্লিপ আর্ট থেকে, ক্লিপ আর্ট হচ্ছে ওয়ার্ড সফটওয়্যারের অর্থাৎ ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডের নিজস্ব কিছু ছবি সবসময় ক্লিপ আর্টের মধ্যে দেয়া থাকে। আমরা ওখান থেকে ছবি নিয়ে এসে এগুলো কাজ করতে পারি। সেটা কিভাবে করব? আমরা একই কাজ, ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখানে এই যে ক্লিপ আর্টে ক্লিক করব।
আচ্ছা, ক্লিপার্টে ক্লিক করার পর আমরা ডান দিকে এখানে গো কথা লেখা আছে, গো, আমরা এই গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা অনেক ধরনের ছবি এখানে আছে, আমাদের ডকুমেন্টের কাজে রিলেটেড যে ছবিটা আমার দরকার, যে ছবিটা দরকার, ধরলাম যে আমার এই ছবিটা লাগবে, তো আমি জাস্ট একটা ক্লিক করব, এটার উপর ক্লিক করলে ছবিটা আমার ডকুমেন্টে কি চলে আসবে। আমি এটা ক্লোজ করে দিই। এখন ডকুমেন্টে আসার পরে এটাকে আমি আমার ডকুমেন্টের নির্ধারিত জায়গায় রাখবো। তো আমি যদি এখানে ধরে, যে এখানে ধরে যদি মাউস ড্রাগ করে ডান দিকে নিই, আসে না। তো এটাকে ছবিটা আনার পরে এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এখানে কার্সারটা রেখে এখানে একটা জিনিস দেখায় যে বাইরে ক্লিক করলে এই যে এখানে একটা অপশন বার দেখাচ্ছে ফরম্যাটের বার, বাইরে ক্লিক করলে কিন্তু এই ফরম্যাট বারটা থাকে না, এখানে ক্লিক করলে এই বারটা চলে আসে। তো এই বারটা আসার উদ্দেশ্য হচ্ছে এই ছবিটাকে এডিট করার জন্য অনেক ফাংশন দেওয়া আছে, এখান থেকে সেগুলো আমরা করতে পারি। যেমন আমরা এটাকে মুভ করতে যাচ্ছি কিন্তু মুভ হচ্ছে না, এটাকে মুভ করতে গেলে আমাকে এই ছবির উপর ডাবল ক্লিক করে এই র্যাপ টেক্সট এখানে আছে, এই যে একটা আইকন আছে, এই র্যাপ টেক্সটে ক্লিক করে এখানে আমাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। কি ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে ছবিটা ভাসবে। এখন আমি এটাকে ইচ্ছা মতো মাউস চেপে ধরে পেজের যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো, ছোট বড় থেকে শুরু করে যে কোনো জায়গায় আমি ছবিটা নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের যদি কোনো ছবির প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই কি করব, ইনসার্ট থেকে ক্লিপার্টের মাধ্যমে ক্লিক করে এখান থেকে ছবি নিয়ে আসার পরে এটাকে ডবল ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে এটাকে ইচ্ছা মতো মুভ করে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় কি ছবিটা রাখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিপার্টের কাজ। আর এটাকে ডিলিট করতে হলে জাস্ট এখানে একটা ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপলেই এটা মুছে যাবে, কিবোর্ড থেকে ডিলিট চাপলেই মুছে যাবে, কিবোর্ড থেকে ডিলিট চাপলেই মুছে যাবে। হ্যাঁ, আশা রাখি ক্লিপার্ট আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা পিকচারটা দেখব। পিকচারে কি কাজ, আসলে ক্লিপার্ট আর পিকচারের একই কাজ, তবে এখানে বিষয়টা হচ্ছে ক্লিপারটা হচ্ছে ওয়ার্ডের সাথে ডিফল্ট হিসাবে দেয়া থাকে, আর পিকচার হচ্ছে আমাদের কোনো ছবি যদি হার্ড ডিস্কে থাকে সেই ছবি নিয়ে এসে যদি আমরা কাজ করতে চাই। যেমন এটা হতে পারে যে আমরা অনেক সময় বায়োডাটা তৈরি করি, তো বায়োডাটার জন্য আমাদের এখানে ছবির প্রয়োজন হয়, তাই না? তো আমাদের ছবি তো আর ক্লিপার্টে পাবো না, ক্লিপার্ট তো তার নিজস্ব ওয়ার্ডের ছবি, কিছু ডিফল্ট ছবি দেওয়া থাকে। তো আমাদের ছবি থাকবে কোথায়, নিশ্চয়ই আমাদের কম্পিউটারের মধ্যে থাকবে, ড্রাইভে থাকবে। তো এই ড্রাইভ থেকে আমরা কোনো ছবি যদি এখানে নিয়ে আসতে চাই, এই জন্য আমরা পিকচারটা ইউজ করি, পিকচার অপশনটা ইউজ করি। হ্যাঁ, তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট মেনু থেকে এই যে পিকচারের মাধ্যমে আমরা দেখব যে কোথায় আমাদের ছবি আছে, অর্থাৎ কোন ড্রাইভে ছবি আছে, পিকচার আছে। তো আমি ধরে নিলাম যে আমার ডি ড্রাইভে যাই আমি, ডি ড্রাইভ থেকে আমি ফটো অ্যালবামে গেলাম, হ্যাঁ দেখি এখানে কি ছবি আছে। আচ্ছা, ধরে নিলাম আমি যে কোনো একটা ছবি নিই, ধরে নিলাম যে এখানে এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা নেওয়ার পর আমি ইনসার্ট দিলাম, ধরলাম যে এটাই আমার একটা পিক, এই পিকটা আমি আমার কি করব, আমার ডকুমেন্টে রাখবো। তাহলে এখানে ক্লিক করে সেম টু সেম ক্লিপার্টে আমি যা দেখাচ্ছি এখানেও একই অবস্থা, এটাকে মুভ করার জন্য আমাকে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, সেম কাজ। এটাকেও আমরা টেনে ধরে, যদি এটা আমার পিকচার হতো, ছবি হতো, জাস্ট এখানে আমি রেখে দিতাম। ঠিক আছে, তো পিকচার আর ক্লিপার্ট একই কাজ। পিকচারের কাজগুলো হচ্ছে, পিকচারগুলো আমরা আনবো আমাদের ড্রাইভ থেকে, আর ক্লিপার্ট হচ্ছে এটা ওয়ার্ডের ডিফল্ট কিছু ছবি থাকবে সেখান থেকে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল আমাদের ক্লিপার্ট এবং পিকচার। এবার আসি আমরা নেক্সট অপশনে, সেটা হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা ফাইলে মানে প্রত্যেকটা পেজের মধ্যে অটো একটা নাম্বারিং সেট করব। আমি কি করব, অটো নাম্বারিং। যেমন এখানে আমার পেজ আছে কয়টা, 1 of 24, তাই না? 24টা পেজ আছে। তো আমি চাচ্ছি এই 24টা পেজে কি করব,
কাজ শেষ করার পর যখন কাজ শেষ হবে আমি চাচ্ছি যে প্রত্যেকটা পেজের মধ্যে অটো একটা নাম্বারিং তৈরি হোক। তো এই নাম্বারিং তৈরি করার জন্য আমাকে যে বিষয়টা মানে করতে হবে সেটা হচ্ছে যে নাম্বারটা আমি কোথায় দিব, উপরে দিব পেজের না নিচে দিব। এখানে আমার বলা হয়েছে উপরে টপ আর নিচে বটম। তো আমি ইনসার্ট থেকে এই যে পেজ নাম্বারে গেলাম, পেজ নাম্বার থেকে টপ অফ পেজ, তার মানে পেজের উপরের দিকে যদি নাম্বার দিতে চাই তো ডান দিকে ক্লিক করলে এই যে বারটা আছে এই বারের মধ্যে আমাকে দেখাচ্ছে যে বাম দিকে যদি আমি নাম্বার দিতে চাই বামের কোন সাইডে দিব। কারণ একটা পেজের এই উপরের তিনটা অংশ, লেফট, সেন্টার, রাইট। হ্যাঁ, তাহলে টপের বামে, মাঝখানে, রাইট সাইডে, তাই তো, বা ডান দিকে। তো আমরা কোন দিকে দিব সেই স্টাইলটা আমাকে কি করতে হবে, চুজ করতে হবে। তাহলে ইনসার্ট থেকে আমি কোথায় গেলাম, পেজ নাম্বার থেকে কোথায় যাব, টপ অফ পেজ। মনে করি যে আমরা উপরের দিকে পেজ নাম্বার দিব। তো উপর দিকে আমি কি চাচ্ছি যে বাম দিকে দিব। তো এই স্টাইলটা না, আমি এই স্টাইলটা নিলাম, এটা ভালো লাগে। তো এই ক্লিক করলাম, তাহলে কি আসছে, এখানে পেজ 1 আসছে, তাই না। এবার আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই যে পেজ 1 আসছে, যতগুলো পেজ তৈরি হবে অটোমেটিকলি ডিফল্ট হিসাবে কি পেজ নাম্বার চলে আসছে, যে 1 2 3, হ্যাঁ, 4 5। এটা একেবারে হেডার ফুডার সাথে, হেডারে যে কাজটা করছি যে একই হেডিং একই লেখা সব পেজে চলে আসছে, কিন্তু পেজ নাম্বারে এসে কি হচ্ছে যে না, এখানে অটোমেটিকলি নাম্বার ক্রিয়েট হয়েছে, তাই না। তো আমাকে শুধু কি আমাদেরকে দেখাই দিতে হবে যে আমরা পেজ নাম্বারটা কোথায় দিব, উপরে না নিচে। উপরে দিলে কোথায় দিব, লেফটে, সেন্টারে না রাইটে, বা কি স্টাইলে দিব, সেটা শুধু আমাকে দেখাই দিলেই অটোমেটিকলি কম্পিউটার সেটা নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে ইনসার্ট, নিয়মটা আরেকবার দেখাই, ইনসার্ট পেজ নাম্বার টপের মধ্যে আমি কোথায় রাখবো সেই স্টাইলটা আমাকে দেখাই দিতে হবে। ওকে, আর যদি আমি এটা না চাই, মুছে দিতে চাই, তাহলে আমি এখান থেকে রিমুভ পেজ নাম্বার দিলে সেটা মুছে যাবে। সেম যদি আমরা পেজ নাম্বারটা নিচে দিতে চাই তাহলে কি বটম অফ পেজ, তাই না, বটম অফ পেজ মানে নিচের দিকে। তো নিচের দিকে আমরা ধরি যে নিচের দিকে আমরা এই স্টাইলটাই দিব, তাহলে এই যে নিচের দিকে কিন্তু আমাদের নাম্বারিং চলে আসছে। ঠিক আছে, এটাও যদি দেখি প্রত্যেক পেজের মধ্যে আমার নাম্বারিং চলে আসছে। মুছতে গেলে একই পদ্ধতি, কি পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনসার্ট থেকে পেজ নাম্বারের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে কি লেখা আছে এখানে, ফরম্যাট পেজ নাম্বার। তার মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি নাম্বার দিতে পারবো, কখনো ক্যাপিটাল লেটারে দিতে পারি, স্মল লেটারে দিতে পারি, কিংবা রোমান সংখ্যায় যদি আমরা চাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা প্রথমত যখন আমরা কোনো নাম্বারিং করি এটা 1 2 3 এভাবে দেখায়। তো আমি চাচ্ছি যে 1 2 3 হবে না, আমি এটা রোমান সংখ্যায় চাচ্ছি। তাহলে এটা দেওয়ার পরে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে এখানে কি আছে, ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এইখান থেকে, অর্থাৎ এই যে লেখা আছে নাম্বার ফরম্যাট কি আছে 1 2 3, তাই না। তো আমরা এখানে কি দিব, রোমান সংখ্যা। এই যে ক্লিক করে আমি রোমান সংখ্যা দিলাম। তাহলে বাইরেটাও ক্লিক করি, তাহলে প্রত্যেকটা পেজে আমার রোমান সংখ্যা অনুযায়ী কি ক্রমিক নাম চলে আসছে। ঠিক আছে, তো এটা মুছে ফেলতে গেলে পেজ নাম্বার থেকে আমরা কোথায় যাব, রিমুভ পেজ নাম্বার। তো এই আমার 4টা বিষয় আমি আজকে নিয়ে, 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, হেডার অ্যান্ড ফুটার, ক্লিপ আর্ট, পিকচার, পেজ নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।